ভাই হর হর মহাদেব নমঃ শিবায়। তাই এতক্ষণে যমন ঋষি ভোলা মহেশ্বরের তপস্যা করার জন্য যুগ যুগ রত হলেন। এদিকে এদিকে অনেক বছর পরে রাজা সুরাধীর একমাত্র রাজকন্যা তার দাসীর সাথে ফুল তুলিতে ফুলের বাগানে পড়িতেছেন আগমন। আচ্ছা ভাই রাজকন্যা আজকে তোমার স্বয়ংবর সভা ভাই, এই স্বয়ংবর সভায় আমাকে ছেড়ে চলে যাবে রে বোন। তাই তো বলি দাসী, তোমাকে আমি কেমন করে ছেড়ে চলে যাবো রে বোন, কেমন করে ছেড়ে চলে যাবো? কেন না ওরে রাজকন্যা, তোমার চোখের জল আমার কিছুতেই সহ্য করতে পারছি না রে বোন, কিছুতেই সহ্য করতে পারছি না। তাই তো বলি দাসী, ছোটবেলার থেকে একই সাথে বড় হয়েছি রে, তোমাকে কেমনে আমি ছেড়ে চলে যাবো রে বোন, কেমনে ছেড়ে চলে যাবো? কেন না দাসী, কেন না? এই আনন্দের দিনে তোমার চোখের জল কিছুতেই আমার সহ্য হয় না রে বোন, কিছুতেই সহ্য করতে পারছি না রাজকন্যা। ওই দাসী, তাই তো বলি দাসী, এই ফুলের বাগানে জীবনে কোনোদিন এই আশ্চর্য জিনিস দেখিনি রে দাসী। চলো সেখানে কি আশ্চর্য জিনিস রয়েছে।
আমার চক্ষু ছিনিয়ে দিয়েছে, কে আমার তপস্যা করেছে বলবো। হাই বিধাতা, হাই বিধাতা, কি করলেন ঠাকুর? আজ আমি যুগ যুগ ধরে দেবাদিকে হারাতে পুকুর চাইরত ছিলাম, কে আমার চক্ষু ছিনিয়ে
শুনুন মহারাজ, আপনার রাজকন্যার সম্বর সবাই সমস্ত দেশ বিদেশের রাজা রাজকুমার উপস্থিত হয়েছে। তাই মহারাজ আপনার মেয়েকে এই রাজসভায় আসার অনুমতি দিন। তাই হবে রাজকুমার, তাই হবে। পরে দাসী, রাজকন্যাকে নিয়ে এসো এই স্বয়ংবর সভায়। আর বাবাকে এ বলেছিলি এ দুধের পাকর দিতে গো। আর বাবাকে বলেছিলি দুধের পাকর দিতে গো। এ শ্বশুর ঘর যাবার সময় শ্বশুর ঘর যাবার সময় বাবাকে বলেছিলি দুধের পাকর দিতে গো। দুধের পাকর দিতে গো। শ্বশুর ঘর যাবার সময় শ্বশুর ঘর যাবার সময় সুখে থাকো, ভালো থাকো। ওরে মা, শোন রে মা, আজকে তোর স্বয়ংবর সেবায় দেশ বিদেশের রাজা ও রাজকুমার সকলেই উপস্থিত হয়েছে। তাই মা তোর ইচ্ছা মতো মন মতো স্বামী পূরণ করে নাও। না না পিতা, না, এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না পিতা গো, কিছুতেই পারবো না। কি বলছো মা তুমি? কেন বিবাহ করবে না? তবে কেন বিবাহ করবে না? না না পিতা, আমি যে বড় অন্যায় করেছি পিতা গো, এই অপরাধ কিছুতেই সহ্য করতে পারবো না পিতা গো, কিছুতেই না, কিছুতেই না। কি বলছো মা? তুমি আমার মেয়ে হয়ে আমার ভুল করতে পারো না, তুমি কোনো মন্ত্র কাজ করতে পারো না। তাই মা তুমি তোমার ইচ্ছা মতো মন মতো স্বামী বরণ করে নাও। না না পিতা, না, আমি কিছুতেই এই বিবাহ করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি বলছো? কি বলছো মা তুমি? কেন বিবাহ করবে না? তোমার কথা খুলে বলো, তুমি কেন বিবাহ করবে না? পিতা, আজ আমি ফুলের বাগানে ফুল তোলার জন্য গিয়েছিলাম পিতা গো। সেখানে একজন ঋষি যুগ যুগ ধরে দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত ছিলেন। আর আমি না জেনে শুনে তার চক্ষু ছিনিয়ে নিয়েছি পিতা গো, তার চক্ষু ছিনিয়ে নিয়েছি। তার যে পৃথিবী অন্ধকার, তাই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না, করতে পারছি না পিতা গো, করতে পারছি না। ওরে মা, এ তোমার অপরাধ নেই,
তাই মা তুমি ইচ্ছা মতো মন মতো স্বামী বরণ করে নাও। আর ওদিকে ঋষি যমন চক্ষুর জ্বালাই খিদের জ্বালাই এই রাজত্ব থেকে করিতেছেন আগমন। আমি যে কিছু দেখতে পাচ্ছি না, আমার খিদে লেগেছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। আমি যে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে আমার বড় খিদে লেগেছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। আমি যে কিছু দেখতে পাচ্ছি না, আমার খিদে লেগেছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। আমার যে পৃথিবী অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না, কোথায় এই আমার বড় খিদে লেগেছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। আমার যে পৃথিবী অন্ধকার, আমার বড় খিদে লেগেছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। আমার বলে মালা দিল, একই সুকন্যা, একই তুমি করেছ। শেষ পর্যন্ত এক অন্ধ ঋষির সাথে বিবাহ করেছ। তুমি অন্যায় করেছ, অন্যায় করেছ। তুমি দূর হয়ে যাও শয়তানি, দূর হয়ে যাও। তুমি আমাদেরকে সভায় অপমানিত করেছো। দূর হয়ে যাও শয়তানি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ফিরে আসবে না। আর কোনদিন এই রাজপ্রাসাদে ফিরে আসবে না। এই স্বয়ম্বর সভায় আমাদিগকে অপমানিত করেছ। বের হয়ে যাও, বের হয়ে যাও। কোনদিন এই রাজপ্রাসাদের দিকে ফিরে আসবে না। আমি কিছুতেই অন্যায় করিনি পিতা গো, আমি যে কিছুতেই ভুল কাজ করিনি পিতা। এক ঋষি আমার কারণে অন্ধকার, সেই ঋষি হলো আমার স্বামী দেবতা। আমি তাকে স্বামী রূপে বরণ করেছি। আমি কোনদিন অন্যায় করিনি পিতা, কোনো অন্যায় করিনি। হয়ে যাও শয়তানি, হাতে ধরি পায়ে পড়ি
পিতা গো ঠিক আছে ছেড়ে দিন পিতা মারো না পিতা গো অপমানিত করেছ বের হয়ে যাও শয়তানি বের হয়ে যাও এই রাজপ্রাসাদের দিকে কোনোদিন ফিরে তাকাবে না বের হয়ে যাও শয়তানি দূর হয়ে যাও দূর হয়ে যাও না পিতা পিতা গো আমি যে কোনো অন্যায় করিনি পিতা আমার স্বামীকে মেরো না পিতা ছেড়ে দিন পিতা না না পিতা আমার স্বামীকে মেরো না পিতা ছেড়ে দেবো শয়তানি দূর হয়ে যাও শয়তানি বের হয়ে যাও শয়তানি বের হয়ে যাও আমার স্বামী মেরো না আমার স্বামী গো তাই মহারাজ আপনার মেয়েকে বনবাসে পাঠিয়ে দিন নইলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে না না রাজকুমার এ হতে পারে না আমার মেয়েকে আমি বনবাসে পাঠিয়ে দেব ওই শয়তানি দূর হয়ে যাও বের হয়ে যাও বনবাসে চলে যাও কোনোদিন এই রাজপ্রাসাদে ফিরে আসবে না ফিরে আসবে না কি করলেন ঠাকুর
কি করলে ঠাকুর? এই আমরা দুইজনা আমি যে বড় ভাগিনী আমার স্বামী খিদের জ্বালায় তাই আমাকে একটি ভিক্ষে দাও, আমাকে একটি ভিক্ষে দাও। তুমি শুধু ভালোবাসা দিও। একটি ভিক্ষে দাও। আমাকে দুটি খেতে দাও, নইলে আর আমি বাঁচবো না। ওগো স্বামী দেবতা, তুমি এখানে বসে থাকো, আমি এক্ষুনি সরোবর থেকে জল নিয়ে আসছি, এখনই আসছি, এখনই আসছি। দুই সন্তান কবিরাজ
Oh!
এবার বলো রে মধুমাখা হরি না বলো, এবার বলো রে মধুমাখা হরি না বলো রে। এ নাম করিয়া পশু পাখি এবারে ভাই শোনো ভাই, এখন আমরা স্বর্গলোক থেকে আগমন করেছি এই মর্তধামে। তাই ভাই এই মর্তধামে এই সরোবরে অপূর্ব সুন্দরী নারী স্নান করছি। তাই ভাই চলো ভাই তার কাছে মনোবাসনা করিব পূর্ণ। চলো ভাই তার কাছে মনোবাসনা করিব পূর্ণ। আমরা এখনই এই নারী আমরা দু ভাই স্বর্গলোক থেকে আগমন করেছি এই সরোবরে। আমরা দু ভাই তোমাকে রূপে যৌবনে দেখে মগ্ন হয়েছি। তাই তো সুন্দরী আমরা তোমাকে নিয়ে যাব স্বর্গলোকে। স্বর্গলোকে নিয়ে গিয়ে রাজ রানী করে রাখবো। না 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 রাজকুমার, এ কথা বলো না, এ কথা কিছুতেই বলো না। আমার স্বামী দেবতা, আমি তোমাদের কিছুতেই মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আরে শোনো সুন্দরী, আমরা দু ভাই তোমার রূপে যৌবনে মগ্ন। তাই সুন্দরী তোমার কোনদিন অসুবিধা হতে দেব না। আমাদের তুমি মনোবাসনা পূর্ণ করো। না না রাজকুমার, এ কথা বলো না। আমার স্বামী দেবতা ছেড়ে আমি তোমাদের কিছুতেই মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। অরে সুন্দরী, তোমার উপযুক্ত স্বামী নয়, উপযুক্ত স্বামী নয়, তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। সুন্দরী, এই মর্তধামে তোমার স্বামী চক্ষু ফিরিয়ে দি, তাহলে তুমি আমাদের মনোবাসনা করবে পূরণ। এই কি বলছে রাজকুমার, আমার স্বামী দেবতা আবার পৃথিবীর আলো দেখতে পাবে। তাই যদি হই তাহলে তাহলে আমার স্বামীর চক্ষু আগে ফিরিয়ে দাও। তারপর আমি সত্যিত্বতা করবো ভঙ্গ, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। শোনো 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 সুন্দরী, আমাদের নিয়ে চলো তোমাদের মহাবীর কাছে। আমাদের এই ছুটের রাজে তোমার স্বামীর চক্ষু ফিরিয়ে দেব। কোথায় কোথায় তোমার স্বামী, নিয়ে চলো আমাদের। এসো রাজকুমার, এসো। এই তো আমার স্বামী গাছ তলে বসে রয়েছে। শোনো ভাই, ভাই শোনো, আমাদের এই ছুটের দ্বারা যে অন্ধ ঋষির চক্ষু ফিরিয়ে দি, ফিরিয়ে দি, ফিরিয়ে দি। একই 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 সুকন্যা,
আমাকে তোমাকে আমি দেখতে পেয়েছি, আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। আমার 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 আনন্দের দিন, আমি পৃথিবীর আলো দেখেছি। আমি আমি সুকন্যাকে দেখতে পেয়েছি। স্বামী গো স্বামী, তাই তো বলি স্বামী দেবতা, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে চলে যেতে হবে গো স্বর্গলোকে। আমি যে অনেক বিনিময়ের পরে সত্যি বন্দি করেছি গো স্বামী, আজ সতীত্বতা আমার ভঙ্গ হবে। আমি অনেক বিনিময়ের পরে তোমার চক্ষু ফিরিয়ে দিয়েছি স্বামী গো, আজ আমার সতীত্বতা ভঙ্গ হবে। না না সুকন্যা, এ হতে পারে না, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না। স্বামী দেবতা, স্বামী দেবতা, আমি যে সত্যি বন্দি করেছি, আজকে সতীত্বতা ভঙ্গ হবে। না না, হতে পারে না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। কে সতীত্বতা ভঙ্গ করবে, কে সেই দুরাচার, আমি তাদেরকে অভিশাপ করব। দাঁড়াও ঋষি জগৎ, এদেরকে অভিশপ্ত করো না। এরা হলেন স্বর্গলোকের কবিরাজ, এরা না হলে কিছুতেই স্বর্গলোকের দেব দেবী বাঁচতে পারে না। এদেরকে অভিশপ্ত থেকে মুক্তি করো। অগো অগো ভোলা মহেশ্বর, আমি যে অভিশপ্ত করেছি কোনদিন উল্লঙ্ঘন হবে না। শোনো ঋষি জগৎ, তোমার অভিশপ্ত 1 বছরের জন্য পতিত করো। অগো অগো দেবাদিদি পাওয়া ভোলানাথ, তাই যদি হই তাহলে অভিশপ্ত আমার 1 বছরের জন্য পতিত হও। শোনো ঋষি জগৎ, তোমার তপস্যাতে ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তাই ঋষি জগৎ তোমার ইচ্ছা মতো মনমতো বরচে নাও। অগো দেবাদিদেব বাবা ভোলানাথ, সত্যি আমার ভক্তিতে সন্তুষ্ট হইয়াছেন, তাহলে একটি আমার মনোবাসনা পূর্ণ করো। আমার আমার শরীর থেকে যেন অসুধ পণ্য তৈরি হই, আর সেই ওষুধের দ্বারা যেন কলি মানবের উদ্ধার হয়। তাই হবে ঋষি জগৎ, তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার শরীর থেকে যৌবন প্রাস উৎপন্ন হবে, সেই ওষুধের দ্বারা কলি মানবের উদ্ধার হবে। আর তুমি মা সুকন্যা, তুমি রাজার মেয়ে হয়ে অন্ধ ঋষিকে বিবাহ করেছ। আমি তোমার স্বামী সেবাতে ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তাই তুমি মনোবাস মতো ইচ্ছা মতো বর চেয়ে নাও সুকন্যা। অগো প্রভু দেবাদিদেব বাবা ভোলানাথ, সত্যি আমার তপস্যাতে স্বামী সেবাতে সন্তুষ্ট হয়ে আছেন প্রভু, তাহলে আমাকে একটি মনোবাসনা পূর্ণ করো। আমি যেন যুগ যুগ ধরে কলি মানবের অন্তরে বাস করতে পারি। তাই হবে সুকন্যা, তাই হবে, তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে।
নমস্কার সমবেত ছ দর্শক মন্ডলী, ভাতৃমন্ডলী এবং আমার সিনের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ওস্তাদ বিশ্বনাথ কারমালির ছ সম্প্রদায় থেকে দ্বিতীয় পলাখানি সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, জোহার।